গরিব লোক বসুন আপনি, আমি দেখেছি হোগলার ঘরেও থাকে। তো আমরা যে বাংলার আবাস যোজনা বা গীতাঞ্জলি সব নিয়ে 40 লক্ষ বাড়ি দিয়েছি, এই গরিব লোকগুলো কি চোখে পড়ে না আমাদের রাস্তায় যেতে যেতে? তো চোখে পড়ে তো তারা আমরা করি না কেন? তাদের জন্য তো সুযোগ দেওয়া হয়। আমি একটা কথা বলি, এই গরিব লোকের বাড়ি দেবো, সেখানে যেন কেউ কোনো কমিশন না নেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কমিশন কেউ নিলে আমার কাছে কমপ্লেনটা আসতে হবে, সে যেই হোক। আমি অফিসার থেকে শুরু করে পলিটিক্যাল থেকে শুরু করে সাধারণ, আমি সবার কথাই বলছি। যারা হোগলার ঘরে থাকে তাদের দিয়ে দাও না, কি অসুবিধা আছে? আবার কবে বাংলার আবাস যোজনা আবার কবে আসবে? 40 লক্ষ যেটা হচ্ছে সেটা ছাড়া নেক্সট ফেজ এই কোয়ার্টারে আমরা এডিশনাল অ্যালটমেন্ট পাবো ম্যাডাম। জানুয়ারি পাওয়া গেলে আমার সাথে বসবে, আমি বসে করে দেবো। কেউ নিজেরা আবাসন যোজনা মানে পঞ্চায়েত কোনো লিস্ট এখন করবেন না, না করার আগেই কিন্তু করতে শুরু করে দিয়েছে, আমি শুনেছি অনেকে। এটা ঠিক নয়। কোনো স্যাংশন কিন্তু এখন হয়নি। যে 40 লক্ষ হচ্ছে আগে সেগুলো কমপ্লিট হবে, আর যখন হবে আবার নেক্সট, তখন আমরা মিটিং করে জানিয়ে দেবো। ঠিক আছে, আমার কাছে আসবে, আমি দেখে নেবো, তারপরে বলবো। সুতরাং এখন থেকে লোকের কাছে কালেকশন করে নেওয়াটা ঠিক নয়। ক্রপ ইন্স্যুরেন্স, তোমার এখানে এগ্রিকালচারাল ক্রপ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাকে আমরা টাকা দিয়েছি, তাদের ইউনিট কোথায় আছে গো? তারা কোথার থেকে টাকাটা ব্যাংকে পাঠায়? টাকাটা আমরা দিচ্ছি আর দালালি করছে, আর বলে বেড়াচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে, 80% টাকা আমি দিচ্ছি। 14,000 ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফসল বীমা যোজনা 20 টাকা দিল্লি দেয়, 80 টাকা আমরা দিই, 80 টাকাও আমরা দিই। তাহলে ও কেনই মিথ্যে প্রচার করবে এবং ডিএম আমার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া ডাইরেক্ট কি করে দেবে? এই কর্পোরেশনটা কারা? এগ্রিকালচারাল কর্পোরেশন, ইন্স্যুরেন্স কর্পোরেশন, হু আর দিস পিপল? আমি কোনো কথা শুনতে চাই না, তাকে দিয়ে আমি করাবো কেন? যে পলিটিক্স করবে তাকে দিয়ে আমি কেন করাবো? ইন্স্যুরেন্স কোম্পানির কি অভাব আছে? ওয়াই ডোন্ট টু স্টপ ইট? আমি হাওড়াতেও শুনেছি, এই জেলাতেও শুনেছি। এনাফ ইজ এনাফ। বলো ম্যাডাম, এটা সেপ্টেম্বর মাসে যখন আমাদের ওদের সাথে কথা হয় তখনই কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল যে না, কিন্তু ওরা ওখানকার ছবি দিয়ে, দিল্লির নেতাদের ছবি দিয়ে এগুলো করছে। আমি আমার টাকা উইথড্র করবো এখান থেকে, আমি কৃষকদের টাকা ডাইরেক্ট দেবো সেরকম প্রয়োজন হলে। আমি কেন এগোদি করাবো? তোমাদের মাথায় একবার বুদ্ধি হলো না এটা? আমি তো কবে থেকে বলছি এটা বাদ দিতে, 3 মাস তো হয়ে গেল। কি করছেন আপনারা প্রদীপ দা এখানে? আপনাদের লজ্জা করে না? আমার টাকা নিচ্ছে আর ওদের ছবি চাল লাগাচ্ছে। হোয়াট ইজ দিস ননসেন্স ইজ গোয়িং অন? একটু বুদ্ধি অ্যাপ্লাই করেন না আপনারা? আর একটা কথা বারবার করে বলতে হয় কেন? উইদিন 3 days আই ওয়ান্ট রেজাল্ট। কালকে বসছি ম্যাডাম আমরা। আমি দেবো না ওদের টাকা, যা টাকা দিয়েছে উইথড্র করে নাও। টাকা দিচ্ছি আমরা আর ছবি লাগাচ্ছে ওরা। ফসল বীমা যোজনা টোটালটাই আমরা করে দিচ্ছি, আর তোমাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি 20 টাকাও দিতে হবে না, আমি দিয়ে দেবো। আমি যদি 80 টাকা দিতে পারি, আমি 20 টাকাও দিয়ে দেবো। চাষিদের সব টাকা ফসল বীমা যোজনায় আমরা দিচ্ছি, আর দিল্লি দালালি করছে। এই দালালি আমি করতে দেবো না, এটা বাংলা। অনেক দালালি হয়েছে, দালালি শুড বি এন্ড। এবং প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতের মেম্বাররা নজর রাখুন। হঠাৎ করে বিজেপি পার্টি অফিস থেকে বলছে ওই ব্যাংকে টাকা দিচ্ছে গভর্নমেন্ট, নিজের নাম ব্যাংকে, দিল্লি থেকে আমাদের টাকাটা ঢোকাচ্ছে আর ঢুকিয়ে গিয়ে এই সমস্ত রটাচ্ছে। সাগরে এখানে একটা স্পটে হয়েছিল, বঙ্কিমবাবু জানে, উলুবেড়িয়াতেও হয়েছে, 2-3টে জায়গায় হয়েছে। এরকম বলে যে ব্যাংক বা যে ইন্স্যুরেন্স কোম্পানি এই জিনিস করবে, আগে কখনো এই জিনিস হয়নি, এই রাজনীতি যখন করবে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। ঠিক আছে? কোনো কোম্পানির অভাব নেই, দেয়ার আর সো মেনি। মাথায় রাখতে হবে এটা। প্রত্যেকের লাইনের ডিপার্টমেন্ট, বিডিওদেরও নজর রাখতে হবে। বিডিওরাও বলতে পারে না যে আমার দায়িত্ব আমি খালাস করে দিলাম। আপনার এলাকায় হলে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা হবে, আপনাকেও নজর রাখতে হবে। পুলিশের ওসিদেরও একটু নজর রাখতে হবে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।